ছয় ঋতু দেশ বাংলাদেশ। পৃথিবীতে এমন ছয় ঋতুর দেশ আর কোথাও নেই, যা আমাদের জন্মভূমি বাংলাদেশে আছে। আর এই ঋতুগুলো এক একটা এক একভাবে এই দেশকে এক এক রূপে সাজিয়ে তোলে। তো আমরা আজকে ঘুরতে গিয়েছিলাম কানিবগরচর। রাস্তার পাশ থেকে একটা ঘর আমার নজরে পড়ছিল, যেটা ঘরে সম্পূর্ণভাবে লাউ গাছের ডগায় পুরো ঘরের চালটা এমন ভাবে জড়িয়ে আছে। তো ধীরে ধীরে বাড়ির ভিতরে প্রবেশ করি। আমি ধীরে ধীরে বাড়িটির দিকে যখন প্রবেশ করি, তা আমি ভাবছিলাম যে এখানে কেউ নাও থাকতে পারে, কিন্তু লাউ গাছের ডগা দিয়ে নিচ দিয়ে যখন বারান্দার ভিতরে আমি প্রবেশ করি, তখন প্রবেশ মুহূর্তে আমি দরজার কাছে দেখলাম একটি মেয়ে বসা। আর হয়তো কিছুক্ষণ আগে এখানে কেউ ধানের থেকে যে কুড়ো তথা ধান থেকে কুড়োগুলো আলাদা করছিলেন। ভিতরে প্রবেশ করে দেখি একজন কাকি এখনো ধান পা দিয়ে মারাচ্ছেন। তা আমি পুরো বাড়িটা ঘুরে ফিরে দেখলাম, ভিডিও করলাম। আমার কাছে বাড়িটা একরকম সৌন্দর্য লাগলো, মনে হচ্ছে এটা একজন চরের মধ্যখানে এক লাউয়ের বাগানের মতো। পুরো বাড়িটা একটু ব্যতিক্রমী সৌন্দর্য লাগছিল, তাই ভিডিও করলাম এবং আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করলাম। অস্থির একটা জিনিস, পুরো ঘরে লাউর ডগা দিয়ে ভর্তি। মাশাআল্লাহ। ওখান থেকে উঠে যখন আবার মোটরসাইকেল যোগে রওনা দিয়েছিলাম তথা মেঘনার পাড়ে যাওয়ার উদ্দেশ্যে, তো রাস্তার পাশে আমার ভাগিনা এবং আমার পাশে যে আমার বাড়ির প্রতিবেশী ইয়ামিন, দুজন মিলেই একটা ছোট্ট টং দেখতে পেয়েছিল যেখানে বসার জন্য, কিন্তু টংটা ভাঙা ছিল বিদায় ওরা ওটা মেরামত করতেছে। দুজনে সুন্দর করে মেরামত করলো। কৃষকেরা তাদের ধান নিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছে। ভালোবাসায় পরিপূর্ণ এই চর অঞ্চলের মাটিগুলোকে শীতকালে নানান রকম, নানান রঙে, নানান সাজে সাজিয়ে তোলে। তাই আপনাদের আন্তরিকভাবে অনুরোধ রইল যে গ্রামের ভিডিওগুলো দেখবেন, আমাদের সাহস দিবেন, আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব শেয়ার আমাদের অনুপ্রেরণা।